আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। প্রিয় ভাইয়েরা আমার খামারি, আমি আজকে ডাক্তারের কাছে 3টে মুরগির বাচ্চা নিয়ে গেছিলাম। আমার মুরগিতে সমস্যা হচ্ছিল। তো ডাক্তার সাহেব মুরগিগুলো কাটলেন। কাটার পরে তিনি ট্রিটমেন্ট করলেন। দেখতেছেন সবগুলি নার্ভ, এইগুলি হলো হাতগুলি কাটলেন। তারপরে কিডনি দেখলেন, কলিজা কি কালো হয়েছে কিনা দেখতেছেন। এছাড়া গিলার মাঝে কোনো সমস্যা আছে কিনা দেখতেছেন। তারা কাইটা একদম অরিজিনাল বাড়িতে দেখা তারপরে ওষুধগুলা কোনটা কি প্রয়োজন সঠিক ওষুধ দেয়। তবে তাদের কাছে বড় ডাক্তার, তাদের কাছে যাইলে আসলে সামথিং ওষুধ দেয় যে এটা দরকার প্রয়োজন। তারাও ওষুধ অনেকই রেখে, আপনার লিভার টনি রেখে, কিডনির সমস্যা যেন না হয় লেখে, ভিটামিন ওষুধ লেখে, অ্যান্টিমিটিক লেখে। তারপরে আপনার সেই সাথে বিভিন্ন খানা যেন খায়, মুরগির যেন এনার্জি আসে, বিভিন্ন ওষুধ লেখে। এক্ষেত্রে আমার একটা বিষয় দাঁড়ায়, এরা এরকম ট্রিটমেন্ট দিতে পারে না যে এই লোকটার শুধু ওষুধ লিখতে রেখে দিতে পারে না যে এটা খাইলে ভালো হবে। এরকম সব ওষুধ যদি আমরাও নিজেরাই না খাওয়াই মস্ত, তাহলে তো মনে হয় আমরাই ডাক্তার হয়ে যাব, তাই না? ডাক্তারের কাছে আমরা যাই, আমরা কিছু বুঝি না, বোকা কৃষি মানুষ, ভালো কিছু পাবো আশা করে যাই। ডাক্তারের কাছে মুরগি নিয়ে যাইলেই 6,000 7,000 বিল উঠে যায় 1,000 মুরগির জন্য। 1,000 মুরগিতে মরতে মরতে যখন 200 মরে জায়গা, আমরা হতাশ হয়ে তারপরে আমরা ডাক্তারের কাছে যাই, বড় ডাক্তারের কাছে মুরগি নিয়ে তারা কাইটা দেখার জন্য। এর আগে তো আমরা ডিলারের কাছ থেকে ওষুধ আইনা খাওয়াই, যেন আর ভালো না হয়, হতাশ হয়ে যাই, তখন আমরা ডাক্তারের কাছে চলে যাই, তাই না? তো ভাই, দোয়া করি আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আমার মুরগিটি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর 1,000 মুরগি পাললাম ভাই, 250 মুরগি মারা গেছে, প্রতিদিনই মুরগি মরতেছে, জানি না ভাগ্যে কি আছে। সবার জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করেন। আসসালাম।